প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা সদরুস শরিয়ার শান এবং মহত্বের ঝলক শ্রবণ করব। সদরুস শরিয়ার শান ও মহত্বের ধারণা এই বিষয়টি থেকে পাওয়া যায়। সৈয়দি আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম মুহাম্মদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহির মতো ব্যক্তিও তাকে ভারতের কাজী ইসলাম হিসাবে নিযুক্ত করেছেন। নাম্বার 2, সদরুস শরিয়ার শান ও মহত্বের ধারণা এই বিষয়টি থেকেও পাওয়া যায়। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তাকে নিজের খিলাফত দ্বারা ধন্য করেছেন। সদরুস শরিয়া আমজাদ আলী আদমি রহমতুল্লাহ তাআলা আলাইহি আলা হযরত ইমাম মুহাম্মদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহির একজন বিশ্বস্ত মুরিদ ছিলেন। সদরুস শরিয়া সুন্নতের উপর আমল করত। অত্যন্ত ব্যস্ততার মাঝেও তিনি নিজের ঘরের কাজকর্ম করতেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নত যথাযথভাবে তিনি অনুসরণ করতেন। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তার বিশেষত্বের মধ্যে এটাও ছিল, তিনি ঘরে হোক বা বাইরে হোক তিনি কখনো নামাজ কাজা করতেন না। কঠিন অসুস্থ অবস্থায় তিনি নিয়মিতভাবে নামাজ আদায় করেছেন। জামাত সহকারে নামাজ আদায় করার এমন উৎসাহ ছিল, যদি মুয়াজ্জিন নির্দিষ্ট সময় থেকে সামান্য দেরি করে তবে তিনি নিজেই আজান দিতেন। রোজার প্রতি তিনার এমন মহব্বত ছিল, কঠিন অসুস্থতা অবস্থায় তিনি কখনো রোজা ত্যাগ করেননি। যেমন ব্যস্ত হোক না কেন তিনি ফজরের নামাজের পর এক পারা কুরআনুল কারীমের তেলাওয়াত করতেন। মানে যতই ব্যস্ত থাকুক না কেন তিনি প্রতিদিন ফজরের নামাজের পর কুরআনুল কারীমের এক পারা তেলাওয়াত করতেন। জুমার নামাজের পর ধারাবাহিকভাবে 100 বার দুরুদে রাজবিয়া শরীফ তিনি অবশ্যই পাঠ করতেন।